আচ্ছা, আমি ২-৩ দিন যাবত আসলে রেকর্ডিং নিয়ে কাজ করতেছি, কিন্তু কোনোভাবে রেকর্ড করতে পারতেছি না। আজকে নতুন আবার একটা, আজকে না কালকে অবশ্য নতুন একটা সফটওয়্যার ইনস্টল করছি। তো এটাতেও বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছি। এর আগে ২টা ৩টা সফটওয়্যার দ্বারা ট্রাই করছি, রেকর্ডিং ঠিকঠাক মতো হয় না। যাই হোক, এখন রেকর্ডিং হচ্ছে, টেস্ট করলাম। তো এখন আমি হচ্ছে লগ ইন স্ক্রিনে আছি। হ্যাঁ, এই যে অ্যাস্থেটিক অ্যাডমিন, এখানে হচ্ছে আমি যে লগ ইন স্ক্রিনে আছি। তো আমি যদি আসি, লগ ইন লগ ইন করার পরে আমি হচ্ছে এই যে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবো। তো আমি হচ্ছে এই ছোটো ছোটো আকারে ভিডিও দিব, ছোটো ছোটো আকারে ভিডিও দিব এই কারণে। আমি এর আগে একটা লং ভিডিও বানিয়েছিলাম, ওইটা আমি আসলে শেষ করতে পারিনি। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিলো, প্লাস হচ্ছে নেট চলে গেছিলো। পরে ওইটা আর আমি সেভ দিতে পারি নাই, পরে ভিডিওটা চলে গেছে। তো আসলে লং ভিডিও বানায় হচ্ছে দেওয়াটা একটু মুশকিল। তবে শুরুতে এই ভিডিওতে যেটা দেখাবো এটা হচ্ছে কীভাবে একটা কাস্টমার অ্যাড করা হয়, এবং কিভাবে হচ্ছে এই রোল পারমিশনগুলো আসলে কীভাবে কাজ করতেছে, প্লাস হচ্ছে ইউজারটা কীভাবে কাজ করতেছে সেটা দেখাবো, এবং আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে অন্যান্য জিনিসগুলো দেখাবো। আচ্ছা, কাস্টমারের ভিতরে আমি যদি যাই, এখন এই যে এখানে আমি অলরেডি 4টা কাস্টমার ক্রিয়েট করছি। হ্যাঁ, আমি নতুন করে আরেকটা কাস্টমার ক্রিয়েট করতেছি, কাস্টমার 5। তার আগে একটু দেখে নিই আমার রেকর্ডিংটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে মনে হচ্ছে। তো এখন আমি যদি এই কাস্টমার ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, অ্যাড কাস্টমার বাটনে যদি প্রেস করি সেটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে আমি এখান থেকেও কাস্টমার ক্রিয়েট করতে পারবো। ইউজারের ভিতরে যাওয়ার পরে অ্যাড ইউজার অ্যান্ড রোল, এখানেও গিয়ে আমি কাস্টমার অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো মেন হচ্ছে এখানে যে ইউজার টাইপের উপর ভিত্তি করে হচ্ছে মানে কাস্টমার হবে না ইউজার হবে সেটা ডিপেন্ড করে। তো আমি যাই, এখানেই যাই, এখানে গিয়ে আমি যদি এখানে বাটন প্রেস করার পর এই যে এই ফিল্ডগুলো হচ্ছে ম্যান্ডেটরি, স্টার যে আছে এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি। তো আমার ইমেজ দিতে হবে একটা, আমি একটা ডামি ইমেজ দিতেছি। হ্যাঁ, তো ডামি ইমেজ যদি দিই, এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে দিলাম, সিলেক্ট করার পরে কাস্টমার আমি হচ্ছে 4 কাস্টমার অলরেডি ক্রিয়েট করছি। ইউজার নেমটা না, ভেরি ইম্পর্টেন্ট, ইউজার নেমটা হচ্ছে দিয়েই লগ ইন করতে হবে আমার। হ্যাঁ, এখানে 5 দিলাম। এইখানে হচ্ছে আমার ইমেল, এটা দিয়ে দিই, এই ইমেলটা অলরেডি অ্যাড করছি। তারপর হচ্ছে আমি আরেকটা দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম। স্টেট দিলাম ঢাকা। হ্যাঁ, ঢাকা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিতেছি, আমি এই যে এগুলো ডিলিট করে দেবো। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু ওয়েবসাইট হ্যাক হওয়ার বা সম্ভাবনা আছে। তো সবসময় একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবো আমরা। আচ্ছা, এখানে ইউজার টাইপটাই হচ্ছে মানে মেন, ইউজার টাইপ দ্বারাই হচ্ছে নির্ধারণ হবে এই আমি যে ইউজারটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে কোন টাইপের ইউজার। এটা কাস্টমার, প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ, না কাস্টমার সাপোর্ট ম্যানেজার, না অ্যাডমিন। তো আমি যেহেতু কাস্টমার সিলেক্ট করতেছি, কাস্টমার ক্রিয়েট করতেছি, তো আমি কাস্টমার দেবো। হ্যাঁ, আমি যে কাস্টমার যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে কাস্টমারের আরও এক্সট্রা ফিল্ড নেবে। আর উপরে যে জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটা ইউজারের জন্য সেম। আর একটা জিনিস হচ্ছে এখানে রোল পারমিশন। হ্যাঁ, রোল পারমিশন আমি যেহেতু কাস্টমার ক্রিয়েট করতেছি, আমি এই যে কাস্টমার রোলটা সিলেক্ট করে দেবো। রোলটা কোথা থেকে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাই দেবো, এই যে এখানে রোল ম্যানেজমেন্টের ভিতরে রোল ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে কাস্টমারের কান্ট্রি দেবো। হ্যাঁ, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে ক্লায়েন্ট কোড, হ্যাঁ, কাস্টমার সিলেক্ট করার সময় হচ্ছে ক্লায়েন্ট কোডটা দিয়ে দিতে হবে আমার। এটা এইটা দিয়ে দিলাম। হুম, কাস্টমার ওয়েবসাইট ম্যান্ডেটরি নেয়, তারপর আমি এটাতে দিতেছি লিড সোর্স, এটা হচ্ছে কীভাবে সোর্স মানে লিড করা হচ্ছে সেটা আমি দেবো। প্লাস হচ্ছে এটা কাস্টমার টাইপ সিলেক্ট করে দেবো, এবং কাস্টমার অনবোর্ড স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, তারপরে এখানে একটা রিমার্ক সেট করতে হবে কাস্টমারের, এবং এখানে অ্যাকশন স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এটা দিতে হবে। তো আমি এটা হচ্ছে অ্যাক্টিভ দিয়ে দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পরে আমি যদি সেভ দিই, এখানে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল লেখা আসছে, তার মানে এই কাস্টমারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে এই যে কাস্টমার 5টা দেখাবে, এবং হচ্ছে এই যে কাস্টমার ইউজার নেম, এই ইউজার নেমটা দ্বারাই হচ্ছে আমার লগ ইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কাস্টমার এখন আমি এই কাস্টমারকে চাইলে যে ভিউ ডিটেলসে মানে যদি এখানে ক্লিক করে কাস্টমার ভিউ ডিটেলস দেখতে পারবো, এখানে এই কাস্টমার এডিট করতে পারবো এডিট বাটনে প্রেস করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এডিট করার প্রয়োজন নাই, আমি হচ্ছে ভিউ ডিটেলসে যাই, ভিউ ডিটেলসে গিয়ে আমি হচ্ছে কাস্টমারটা দেখি।
এখানে হচ্ছে আমি যে কাস্টমারের একটা নাম দিয়েছিলাম, কাস্টমারের ক্লায়েন্ট কোড এবং কাস্টমারের ইমেল এবং ফোন নাম্বার, ওয়েবসাইট এবং সব কিছু এখানে রেখেছে। লিড সোর্স, অ্যাক্টিভ স্ট্যাটাস এগুলো দেখাচ্ছে এবং কাস্টমারটা কবে ক্রিয়েট হয়েছে সেটাও এখানে দেখাতেছে এবং কাস্টমার কয়টা জব দিছে, কমপ্লিট জব কয়টা, টোটাল রেভিনিউ কয়টা সেটাও এখানে দেখাবে। হ্যাঁ, এবং এখানে নিচে আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কাস্টমার ব্র্যান্ড এবং কাস্টমার ইমেল। এই জিনিসগুলো কি, এগুলো একটু আমি বুঝাইতেছি। এগুলো আগে অ্যাড করি, এগুলো আমি পরে বুঝাবো। ব্র্যান্ড অ্যাড করি। ব্র্যান্ডটা হচ্ছে ওই যে কাস্টমার যখন কোনো একটা জব প্লেস করবে, ওই জবের ভিতরে ওই কাস্টমারের ব্র্যান্ডগুলো সিলেক্ট করে দেওয়া যাবে। এটার জন্য হচ্ছে এখানে ব্র্যান্ড নিয়ে আসছি। তো এই ব্র্যান্ডগুলো আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমি যদি ধরেন এফএ ব্র্যান্ড দিই, এফএ ব্র্যান্ডের একটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা ফিল্ডগুলো কী হবে, এটা হচ্ছে ইনপুট ফিল্ড হবে না ড্রপডাউন হবে সেটা দেখা যাবে। ড্রপডাউন হলে হচ্ছে যে এরকমই একটা ফিল্ড আসবে। তো যদি ইনপুট টেস্ট দিই, এই যে এরকম একটা ফিল্ড আসবে। তো এটা হচ্ছে রিকোয়ার্ড হবে না অ্যাক্টিভ হবে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলে আমি যদি অ্যাপ্লাই প্রেস করি অ্যাক্টিভ হবে। তো আমার এখানে আদান হচ্ছে। এই ভিডিওটা আসলে এই পর্যন্তই করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।